অপারেশন সিঁদুরে অভাবনীয় সাফল্য পেলেও রাতে ঘুম নেই ভারতীয় বায়ুসেনাদের। কারণ একটাই, বাহিনীর বহরে মারাত্মকভাবে কমে গিয়েছে যুদ্ধ বিমানের সংখ্যা। এই পরিস্থিতিতে ফের একবার নয়াদিল্লির পাশে এসে দাঁড়িয়েছে দীর্ঘদিনের বন্ধু রাশিয়া। পঞ্চম প্রজন্মের স্টেলথ শ্রেণীর লড়াকু জেট Su-57 সরবরাহের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে মস্কো। কিন্তু ক্রেমলিনের যুদ্ধ বিমান কিনলে পার্শ্ব প্রতিক্রিয়ার মতো ঘাড়ে চাপবে না তো নিষেধাজ্ঞা? সংশয়ে ভুগছে ভারত। এর আগে রুশ তেলের ক্ষেত্রে কি হয়েছিল তা এখনও তাজা। যুদ্ধের পর রাশিয়া ভারতের কাছে সস্তায় অপরিশোধিত তেলের মেগা অফার পাঠায়। ভারত রাজি হতেই চটে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক চাপান, হুমকি দেন রুশ তেল আমদানি ঠেকানোর। শুরুতে ভারত গুরুত্ব না দিলেও পরে ট্রাম্প মস্কোর 2 বড় শোধনাগারে নিষেধাজ্ঞা চাপান। অর্থনৈতিক চাপ বাড়তে ইন্ডিয়ান অয়েলস সহ রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা বাধ্য হয়ে রুশ তেল কেনা কমাতে শুরু করে। ঠিক এ কারণেই Su-57 নিয়েও রয়েছে সেই একই ভয়। তবে ভারতের দোটানা টের পেয়েই আশ্বাস দিতে শুরু করেছে রাশিয়া। রসটেক ও রোসোবোরন এক্সপোর্ট জানিয়েছে মোদী সরকারের সব প্রযুক্তিগত শর্ত মানতে তারা প্রস্তুত। ইঞ্জিন, অপটিক্স, রাডার, AI চালিত উপাদান, এমনকি যুদ্ধবিমানের সোর্স কোড পর্যন্ত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। রোসোবোরন এক্সপোর্ট কর্মকর্তারা বলছেন, চুক্তি হলে পঞ্চম প্রজন্মের এই জেটটির সব প্রযুক্তি হাতে পাবে ভারত, যা দেশীয়ভাবে ভবিষ্যৎ যুদ্ধবিমান নির্মাণে বিপ্লব আনতে পারে। এই পরিপ্রেক্ষিতেই মুখ খুললেন রসটেকের CEO সের্গেই চেমেজভ। তার বক্তব্য, ভারত রাশিয়া অংশীদারি বহু দশকের। যখন পশ্চিমা বিশ্ব দিল্লিকে নিষেধাজ্ঞায় রাখত, তখনও আমরা ভারতকে অস্ত্র দিয়েছি। সেই নীতি আজও চলছে। ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের ডিরেক্টর জেনারেল ভাদিন ভাদেখাউ বলেন, ভারতের সব উদ্বেগের ইতিবাচক সমাধান করা হয়েছে। Su-57 এর নকশা তৈরি করেছে রুশ এভিয়েশনের কিংবদন্তি সুখোই। 2020 সাল থেকে রাশিয়ার বিমান বাহিনীর ব্যবহৃত এই স্টেলথ প্ল্যাটফর্ম মাঝ আকাশে ডাগআউট, গ্রাউন্ড অ্যাটাক, ইলেকট্রনিক এয়ারফায়ার সব ক্ষেত্রেই সক্ষম। ম্যাক 2 গতিতে উঠতে পারে, বহন করতে পারে 10 টন অস্ত্র। ভারতীয় বিমান বাহিনী যেহেতু দীর্ঘদিন ধরে Su-30 MKI ব্যবহার করে, তাই এই প্ল্যাটফর্মে ব্রহ্মাস কিংবা DRDOর অস্ত্র, ক্ষেপণাস্ত্র জুড়ে নেওয়াটাও তুলনামূলক সহজ। সম্প্রতি Su-57 যুক্ত হয়েছে উন্নত কৃত্রিম মেধা প্রযুক্তি AI, যার সফল পরীক্ষা চালিয়েছে মস্কো। গত ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুর অ্যারো ইন্ডিয়ার উড়ন্ত দৈত্য হিসাবে সাড়া ফেলেছিল জেটটি। এর আগেই Su-57 এর সোর্স কোড দেয়ার ঘোষণা বিশ্বজুড়ে আলোচনার ঝড় তোলে। আর মাত্র 5 মাস পর রাশিয়া আরও এক ধাপ এগিয়ে ভারতের সঙ্গে যৌথভাবে 2 আসন বিশিষ্ট উন্নত Su-57 তৈরির প্রস্তাব দিয়েছে। কয়েকদিন আগেই মস্কো সফরে গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করেছেন পুতিনের ঘনিষ্ঠ উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভ। সেই বৈঠকের পরপরই রাশিয়ার একের পর এক মেগা অফার, যা কূটনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবু কাটাসা আইনের কাঁটা থেকেই যাচ্ছে, কারণ রুশ অস্ত্র কিনলেই কাটাসার আওতায় নিষেধাজ্ঞা চাপাতে পারে ওয়াশিংটন। কাটাসা আইন হলো মার্কিন প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর মধ্যে বড় ধরনের প্রতিরক্ষা বা জ্বালানি চুক্তি করলে ওই দেশ বা সংস্থার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। গত জুনে আমেরিকার বাণিজ্য সচিব এডওয়ার্ড লুটনিক মন্তব্য করেছিলেন, ভারতের কিছু সিদ্ধান্ত আমেরিকার মাথা ব্যথা বাড়াচ্ছে। ওয়াশিংটনের মতে এখন নয়াদিল্লির উচিত ছিল মার্কিন অস্ত্র কেনায় আগ্রহী হওয়া, কিন্তু তারা রাশিয়ার দিকেই ঝুঁকছে। ডিসেম্বরে ভারত সফরে আসছেন ভ্লাদিমির পুতিন। মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেই Su-57 চুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত হতে পারে। সঙ্গে Su-75S-400 ও উন্নত ব্রহ্মস সংক্রান্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তিও। কিন্তু এই সবকিছুর মাঝেই সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে, ভারত কি রাশিয়ার বাড়ানো হাত ধরবে, নাকি মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় শেষ মুহূর্তে পিছিয়ে যাবে? সুকান্ত সরকার, 21 টেলিভিশন।